আসসালামু আলাইকুম। ধারণা করছিলাম বা মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন ঘটবে এবং সেই জন্য কিছু উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সেই চেষ্টার জোরদার হতে না হতেই আমরা দেখছি যে ভারত বাংলাদেশের সম্পর্কের দূরত্বটা আরো গভীর হতে যাচ্ছে, এমন আশঙ্কায় দেখা যাচ্ছে। যারা বলছিলেন যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের কারণে, অর্থাৎ সেখানে বিজেপি সরকার গঠনের ফলে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না, তাদের ধারণা সম্ভবত ভুল হতে যাচ্ছে। শুরু থেকেই বলে আসছিলাম, আমাদের মতো কিছু মানুষ, নগণ্য সংখ্যক কিছু মানুষ বলে আসছিলাম যে অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের ফলে দুই দেশের মধ্যে নানা দিক থেকেই নেতিবাচক প্রভাব পড়বে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি খুবই ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, হয়তো আপনাদের চোখে অনেকেরই পড়েছে। নানান দিক থেকে এটি ইঙ্গিতপূর্ণ। বিশেষ করে তারা তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে শুরুতেই যে কথা বলার চেষ্টা করছে তা হচ্ছে এরকম যে এই প্রকল্পে বেইজিংয়ের সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারত সবসময় এটি বলে আসছে, যদিও এটি আমাদের প্রয়োজন, খুব প্রয়োজন। চীন শুরু থেকে এই প্রকল্প অর্থায়ন করতে চাচ্ছিল সেই আওয়ামী লীগ সরকারের সময় থেকে। ভারত বাধা দিয়ে আসছিল। ভারত একসময় প্রস্তাব দিল যে আমরা ঋণ দিব এই প্রকল্প করার জন্য, আমাদের তো টাকা প্রয়োজন। শেখ হাসিনাও বলছিলেন ঠিক আছে, ভারত যদি এই প্রকল্প অর্থায়ন করে তাহলে তো কোনো সমস্যা থাকে না। কিন্তু ভারত আবার ঋণও দিতে গড়িমসি করছিল এবং একটা পর্যায়ে ওইখানেই থমকে যায়। বিএনপি সরকার আসার পরে যেমন চীন উদ্যোগী হয়েছে, ঠিক ডক্টর ইউনূস সরকার আসার পরেও চীনের খুব আগ্রহ ছিল দ্রুত গতিতে এই প্রকল্পে তারা অর্থায়ন করে এই প্রকল্পের কাজ যেন শুরু হয়। নানান কারণে সেটি শুরু হয়নি, এখন সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। এখন আনন্দবাজার যেটি বলছে যে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী এলাকায় চীনের উপস্থিতি ভারতীয় নীতি নির্ধারকদের চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করে তিস্তা নদীর সংরক্ষণ ও উন্নয়নের আড়ালে চীনের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে ভূকৌশলগত আধিপত্য বিস্তার করে। এখন চীনের টার্গেট হচ্ছে প্রকাশ, তারা যদি বলছে যে চীনের ইউনান প্রদেশের সাথে এই করিডোরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে তারা সংযোগ ঘটাবে, কিন্তু চীনের নিশ্চয়ই অন্য উদ্দেশ্য রয়েছে। কারণ চিকেন নেকের কাছে এই প্রকল্প গড়ে উঠলে তাদের নজরদারিটা করা ভারতের উপরে খুব সহজ হবে এবং ভারতও সেটি বুঝতে পেরে নানানভাবে বাধা দিয়ে আসছে। আনন্দবাজার বলছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং তথাকথিত অনুপ্রবেশকারী ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার বেশ সরব অবস্থানে রয়েছে। শুভেন্দু অধিকারী সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এবং সংবাদ সম্মেলনে, গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন যে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এর আগে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে ঘোষণা করেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং এই বিষয়টি নিয়েও বাংলাদেশের বিএনপি সরকারের মধ্য থেকে নানান পর্যায়ে কথাবার্তা এর মধ্যে শুরু হয়েছে। কেউ কেউ আবার হুমকি দিচ্ছে। এখন হুমকি তো ভারত এখনো পর্যন্ত, আমরা কেন আগে থেকে এটি বলার চেষ্টা করছি জানি না যে বাংলাদেশ বসে থাকবে না, বাংলাদেশ উপযুক্ত জবাব দিবে, আমরা জানি না এই কথাগুলো কেন উচ্চারণ করা হচ্ছে। এবং নয়াদিল্লি এই অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সীমানায় চীনের গতিবিধির উপর কড়া নজর রাখছে, এই কথা উল্লেখ করেছে আনন্দবাজার। অর্থাৎ তিস্তা প্রকল্প কেন্দ্র করেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি কয়েকদিন আগে চীনে গেলেন। সেখানে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে যে বৈঠক হয়েছে সেখানে তিস্তা প্রকল্পের বিষয়টি খুব গুরুত্ব পেয়েছে এবং সেই জায়গা থেকে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে চীন এই প্রকল্পে সম্পৃক্ত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি বেইজিং এর সামরিক ও কৌশলগত নিশানার মধ্যে চলে আসবে।
পূর্বে শেখ হাসিনা সরকার এই প্রকল্পের দায়িত্ব ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা মনে করি না যে অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত যদি মনে করে যে দিবে, এই ঋণে অর্থায়ন তারা করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই বিএনপির নিশ্চয়ই সম্ভবত ভেবে দেখার বিষয় রয়েছে। আর যদি সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করে চীনের কাছ থেকে অর্থ নেয় বাংলাদেশ সরকার, সেক্ষেত্রে অবশ্যই নানান ধরনের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ অবশ্যই আমাদের করতে হবে। আনন্দবাজার বলছি যে নয়াদিল্লি একটি কূটনৈতিক সূত্র ঢাকাকে বেইজিং এর ব্যাপারে এর মধ্যে সতর্ক করে দিয়েছে। সেটি আরো অন্য একটি বিষয়কে উপলব্ধ করে। আমরা জানি যে ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদ, যেটি উজানটি হচ্ছে চীনে। সেই উজানে চীন বেশ কিছু বাঁধ নির্মাণ করেছে, যার কারণে পানি তারা আটকে রাখছে। এর কারণে ভারত এবং বাংলাদেশ দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটি মেকং নদীতে চীনের, সেইখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। এখন ব্রহ্মপুত্রের নিয়ন্ত্রণ যদি চীনের হাতে থাকে, তাহলে সেটি পানি বোমায় রূপান্তর হবে, পরিণত হবে। আসাম, অরুণাচল ও বাংলাদেশে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হবে। ভারত এগুলো বলার চেষ্টা করছে বাংলাদেশকে উদ্দেশ্য করে, বরং চীনের সঙ্গে যাতে কোনো ধরনের সম্পর্ক এদিক থেকে না হয় তারা সেটি ইঙ্গিত করতে চাচ্ছে। এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে সখ্যতা ভারত দেখছে, সেটিকেও ইঙ্গিত করে আনন্দবাজার খুবই তাৎপর্যপূর্ণ কিছু মন্তব্য করেছে। এখানে বলা হচ্ছে যে সম্প্রতি চীন স্বীকার করেছে তারা অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের সহায়তা করেছিল। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেছেন যে এই ধরনের সহযোগিতার কথা ভারত আগে থেকে জানত, অর্থাৎ পাকিস্তানকে চীন যে সহযোগিতা করেছে। মন্তব্য করা হচ্ছে যে সন্ত্রাসবাদী পরিকাঠামো রক্ষা করতে গিয়ে কোন রাষ্ট্র নিজেদের মান সম্মান বিসর্জন দেবে কিনা তা সংশ্লিষ্ট রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। সার্বিকভাবে তিস্তা প্রকল্প ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ভারত এখন অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। এটা ভারতের দিক থেকে জানাচ্ছে আনন্দবাজার। আমি আগেই বলেছি যে ভারত তিস্তার পানি আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এতদিন বলা হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এবং আমাদের তিস্তা নদী তো সেখান থেকে আসছে। আগে সেখানকার চাহিদা পুরে তারপর বাংলাদেশকে দেওয়া হবে কিনা সেগুলো ভাবা হবে, সেই ভাবাভাবির বিষয় চলছে প্রায় 1.5 যুগ ধরে। ভারতকেও তো একটি সিদ্ধান্ত আসতে হবে, শুধু বাধা দিলেই তো হবে না। আমাদেরও তো পানির প্রয়োজন। তিস্তার পানির অভাবে আমাদের উত্তরবঙ্গে একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে। মোদ্দা কথা, এরই মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা শুরু হয়েছিল, তা যে অনেকখানি ভেস্তে যেতে চলেছে তার ইঙ্গিত এর মধ্যে আমরা নানাভাবেই পেতে চলেছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।